পৃথিবীর প্রতিটি দেশ চায় যে তাদের কাছে অনেক টাকা থাকুক, তবে পৃথিবীতে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত, এবং এই 10টি মুসলিম দেশ যদি একসাথে হয় তাহলে মুহূর্তের মধ্যেই পৃথিবীর যে কোনো দেশকে ধ্বংস করতে পারবে। পৃথিবীর এই 10টি মুসলিম দেশের কাছে এত পরিমাণ অর্থ রয়েছে যে পৃথিবীর অন্য সকল দেশ এই 10টি দেশকে তাদের মডেল মানে। তবে বর্তমানে পৃথিবীর ধনী দেশের কথা বললে সেই লিস্টের সবার উপরে থাকবে আমেরিকা, লাক্সেমবার্গ এবং সিঙ্গাপুর। তবে পৃথিবীতে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যেগুলো অর্থনীতির দিক থেকে এদেরকেও টেক্কা দিতে পারে। তো পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম দেশ কোনগুলি এবং এই লিস্টে বাংলাদেশ আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনাদের সুবিধার্থে বলে দিতে চাই যে আজকের এই লিস্টটি তৈরি করা হয়েছে জিডিপি পার ক্যাপিটার উপর ভিত্তি করে, মানে যে দেশের মাথাপিছু আয় সবথেকে বেশি সেই মুসলিম দেশগুলোকে এই লিস্টে রাখা হয়েছে। তো 10 নম্বর অবস্থায় রয়েছে তুর্কমেনিস্তান। তো পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশের লিস্টে 10 নম্বরে থাকবে তুর্কমেনিস্তান। মধ্য এশিয়ার অন্যতম সেরা মুসলিম দেশ হচ্ছে তুর্কমেনিস্তান। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক বেশি, যার কারণে অনেক ট্যুরিস্ট এই দেশটিতে ঘুরতে আসে। দেশটি উন্নত হলেও এই দেশটিতে মাত্র 60 লক্ষ মানুষ বসবাস করে। দেশটির 100 ভাগ জনসংখ্যার মধ্যে 94 ভাগ জনসংখ্যা মুসলিম। বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $17,415, বাংলাদেশি টাকায় মোটামুটি 18 লক্ষ টাকা। এরপর 9 নম্বর স্থানে রয়েছে কাজাকিস্তান। তো পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশের লিস্টে 9 নম্বর স্থানে থাকবে কাজাকিস্তান। ভৌগোলিকভাবে এই দেশটি অনেক সুন্দর। মধ্য এশিয়ার সেরা মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান। দেশটির জনসংখ্যা বলতে গেলে বর্তমানে এই দেশটিতে 2 কোটি মানুষ বসবাস করে। দেশটির জনসংখ্যার মধ্যে 71% জনসংখ্যা মুসলিম। দেশটির জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় হচ্ছে $27,560, বাংলাদেশি টাকায় মোটামুটি 28 লক্ষ টাকা। তো যাই হোক, এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ওমান। পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশের লিস্টে 8 নম্বরে থাকবে ওমান। মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনীতির দিক থেকে শক্তিশালী দেশ হচ্ছে ওমান। এই দেশটির রিজার্ভে অনেক পরিমাণ টাকা রয়েছে। তাছাড়া দেশটির প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক বেশি। দেশটির রুলস অনেক কড়া। যদি দেশটির কোনো নাগরিক এই রুলস ভঙ্গ করে তাহলে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়ে থাকে। দেশটিতে মাত্র 50 লক্ষ মানুষ বসবাস করে। দেশটির জনসংখ্যার মধ্যে 85% মানুষ ইসলাম ধর্ম পালন করে থাকে। বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $30,404, বাংলাদেশি টাকায় মোটামুটি 32 লক্ষ টাকা। এরপর 7 নম্বর অবস্থায় রয়েছে তুর্কি। পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম দেশের লিস্টে 7 নম্বরে থাকবে তুরস্ক। সামরিক দিক থেকে পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে এই তুরস্ক, কিন্তু অর্থনীতির দিক থেকে 7 নম্বরে থাকবে তুরস্ক। এই দেশটির ঐতিহ্য ও ইতিহাস অনেক পুরনো। তুরস্কের শহর ইস্তানবুলে অনেক মানুষ ছুটে চলে যায়। পৃথিবীর সবথেকে সুন্দর শহরের মধ্যে থাকবে ইস্তানবুল। তুরস্কের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা দেখে পৃথিবীর অন্য সকল দেশ ভয় পায়। দেশটির প্রধান নেতা হচ্ছে ইরদোগান, যাকে সময়ের সেরা মুসলিম নেতা বলা হয়ে থাকে। যাই হোক, দেশটির মোট জনসংখ্যা 10 কোটি এবং দেশটিতে 99% মানুষ মুসলিম। আপনি এক কথায় বলতে পারেন যে তুর্কিতে শুধু মুসলমানরাই বাস করে থাকে। তো বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $32,278। তো পৃথিবীর সবথেকে ধনী দেশের লিস্টে তুরস্ক রয়েছে 68তম স্থানে। এরপর 6 নম্বর অবস্থায় রয়েছে বাহরাইন। পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম দেশের লিস্টে 6 নম্বরে থাকবে বাহরাইন। মধ্যপ্রাচ্যের প্রাচীন দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাহরাইন। তবে দেশটির আয়তন অনেক ছোট। দেশটির আয়তন অনুযায়ী জনসংখ্যা অনেক কম। দেশটিতে মাত্র 20 লক্ষ মানুষ বসবাস করে থাকে। মজার কথা হচ্ছে বাংলাদেশের একটি শহরেই 15 থেকে 20 লক্ষ মানুষ বসবাস করে থাকে। তো যাই হোক, দেশটির জনসংখ্যার মধ্যে 75% মানুষ ইসলাম ধর্ম পালন করে থাকে। দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $45,011। তো এরপর 5 নম্বর অবস্থায় রয়েছে সৌদি আরবিয়া। পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম দেশের লিস্টে 5 নম্বরে থাকবে সৌদি আরব। সৌদি আরব এমন একটি দেশ যে দেশটির অর্থনৈতিক এবং সামরিক খাত অনেক উন্নত। পৃথিবীর সবথেকে অ্যাডভান্স অস্ত্র কিনে থাকে সৌদি আরব। তাছাড়া সৌদি আরবে যেহেতু মুসলিমরা হজ করতে যায়, তাই সৌদি আরবের অর্থনীতির অন্যতম একটি উৎস হচ্ছে হজের টাকা। তো বর্তমানে এই দেশটিতে 4 কোটি মানুষ বসবাস করে থাকে। দেশটিতে মুসলিম জনসংখ্যার হার প্রায় 95%। তাছাড়া দেশটির অর্থনীতির বড় একটা অংশ আসে তেল এবং গ্যাস থেকে। তবে সৌদি যেহেতু জানে তাদের তেল এবং গ্যাস বেশি দিন থাকবে না, তাই তারা অর্থনীতিটাকে ডাইভার্সিফাই করতে চাচ্ছে এবং বর্তমানে তারা পর্যটন কেন্দ্রকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো যাই হোক, বর্তমান সময়ে দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $46,962। পৃথিবীর সবথেকে ধনী দেশগুলোর লিস্টে সৌদি আরব রয়েছে 35তম স্থানে। 4 নম্বর অবস্থায় রয়েছে কুয়েত। পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম দেশের লিস্টে 4 নম্বরে থাকবে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটির বেশিরভাগ অর্থনীতি নির্ভর করে তেলের উপর। তাছাড়া অর্থনীতির একটি বড় অংশ আসে গ্যাস থেকে। দেশটির জনসংখ্যা অনেক কম। বর্তমানে এই দেশটিতে 45 লক্ষ মানুষ বসবাস করে থাকে। দেশটির মোট জনসংখ্যার 75% মানুষ মুসলিম।
বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $৪৯,৮৫৪। তো এরপর 3 নম্বর অবস্থায় রয়েছে ব্রুনাই। পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম দেশের লিস্টে 3 নম্বরে থাকবে ব্রুনাই। দেশটির আয়তন ছোট হলেও অর্থনৈতিকভাবে দেশটি অনেক উন্নত। দেশটিতে মাত্র 5 লক্ষ মানুষ বসবাস করে থাকে। দেশটির মোট জনসংখ্যার 85% মানুষ মুসলমান। বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $৬২,১০০। ব্রুনাই দেশটির পুরো পৃথিবীতে বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে ব্রুনাইয়ের সুলতান। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া যে লাক্সারি জীবনযাপন করে থাকে তা পুরো বিশ্বের নজর কেড়েছে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম দেশের লিস্টে 2 নম্বরে থাকবে ইউএই। পুরো পৃথিবীর মানুষ ইউনাইটেড আরব আমিরাতের দিকে তাকিয়ে রয়েছে। এই দেশটি তার যাত্রা শুরু করেছিল তেলের মাধ্যমে, কিন্তু দেশটিতে পৃথিবীর সবথেকে উঁচু উঁচু ইমারত রয়েছে। পৃথিবীর সবথেকে উচ্চতর বিল্ডিং বুর্জ খালিফা এই ইউনাইটেড আরব আমিরাতেই অবস্থিত এবং পশ্চিমারা সবথেকে বেশি এই দেশটিতে ঘুরতে আসে। পুরো পৃথিবীতে ইউএই বিখ্যাত দুবাই শহরের জন্য। বর্তমানে এই দেশটিতে 90 লক্ষ মানুষ বসবাস করে থাকে। এই দেশটির মোট জনসংখ্যার 80% মুসলিম। বর্তমান সময়ে ইউনাইটেড আরব আমিরাতের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $৬৭,১১৯। পৃথিবীর সবথেকে ধনী দেশগুলোর মধ্যে ইউনাইটেড আরব আমিরাত রয়েছে 14তম স্থানে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে কাতার। পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার। দেশের অর্থনীতির সবথেকে বড় অর্থ আসে তেল সেক্টর থেকে। তাছাড়া কাতার দেশের মানুষ অনেক স্ট্যান্ডার্ড জীবনযাপন করে থাকে। বর্তমানে দেশটিতে প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করে থাকে। দেশটির জনসংখ্যার প্রায় 70% মুসলিম। তো বর্তমানে এই দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $৯০,০৪৪। পুরো পৃথিবীর টপ 10 ধনী দেশের লিস্টে কাতার রয়েছে 7 নম্বর স্থানে। মুসলিমদের জন্য এটি খুব গর্বের বিষয়। লিস্টে থাকা দেশগুলোর জিডিপি পার ক্যাপিটা বেশি হওয়ার কারণ হচ্ছে দেশগুলোর জনসংখ্যা। দেশগুলোর জিডিপি অনুযায়ী জনসংখ্যা অনেক কম। তবে এই লিস্টে বাংলাদেশও থাকতে পারত যদি বাংলাদেশের জনসংখ্যা কম হতো। বাংলাদেশের জিডিপি অনেক বেশি, কিন্তু জনসংখ্যার জন্য পার ক্যাপিটা কমে যায়। তো যাই হোক, যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন দেশের বাসিন্দা তা কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।